হাঙ্গাউলির ঘরে হাঙ্গাউলিরা হাঙ্গুরটা বেড়ারা বেডিরে ইউটিউবে ভরে গেছে রে মা গো। এর হরে আবার ইউটিউবের মধ্যে হতিনের ঘরের হতিনরা কয়তা কয় মানে আর হতিন ননের আবার হতিন মনে করবেন না। এই যে একটি বিয়ের পর একটা বিয়ে পরে এটা তো হতিনে বলে। আবার এই হতিনরা আবার ইউটিউবের মধ্যে কয়তা কয় কি জানি আল্লাহ নবীর নাম নিয়ে যে বিয়ে আল্লাহর তরফ থেকে হয় এই জন্য। ও মায়া গো, হাফেজ মাওলানা অলি কুতকুতের নেশা চলি আইছে হঠাৎ করে ইদানিং ধর্মীয় বাণী চর্চা করার জন্য। আচ্ছা, এদের এই সমস্ত হাঙ্গাইল্লা জীবনের সাথে ধর্মীয় বিধানটাকে কিভাবে এরা লাগাই দেয়। এই নানি নিজের নামটা যে এটাও তার বাবা মার দেওয়া নাম না, এবং নিজের নামের সাথে সাইয়ার নাম লিখে রাখছে। আমি বুঝি না সাইয়ার নাম যে ইতি লেই রাখছে, এই যে ইতি ধর্মীয় বাণী বলি এটি ছড়ায় আন্নগরে। কমেন্টে আগের ভিডিওতে বলছি যে আপনারা বহু বিয়ে সম্বন্ধে কি কি বিধান দিচ্ছে বলা আছে, যারা জানেন হাদিস কালাম নিয়ে চর্চা করেন তারা একটু প্লিজ লেখা দিয়েন। তো লেখছে অনেকেই কমেন্ট, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আজ যে সব হাঙ্গাইলে বেডি ঘরে লই আজ যে তুলা দুনা চেঁচা দেওয়াইব, সিও হিতিও থাকবো। আবার এনে লুলু আফাও আজকের ভিডিওর মধ্যে থাকবো। কি বেডিরে এনে ভাবিরে একরকম কয়, ননদরে একরকম কয়, ভেজাল কুটনামি লাগানোর জন্য। ও মা আফা, আনের তাই বড় কুটনি কে আছে বাংলাদেশে? আনে তো বিশ্ব কুটনি, ইউটিউবের নাম্বার 1 কুটনি হইলেন আন্নে। সর্বপ্রথম নাম্বার 1 যে কুটনি সগলকোর মহিলা যদি থাকে এটা আন্নে। উর্ফিদি বাইরবর লগে লাভিং পিছন থেকে আর বাইর পরে দো দো ভালো মতন দো ইতিরে দো, ইতিহার মান সম্মান বেগিন খাইলিস ইতিরে দো দো দো। ও মা গো, আমার ভাইয়ের 2টা সন্তান তাহান আর তাহাবিয়া। এই যে শুনেন 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 একটা কথা, তানজিলের ব্যাপারটা জানি কি, এই সগলখোর মহিলা, এটা সগলখোর নি বলে না, খাই যেটা হেরি যায় এটার কিতা কয়, আচ্ছা কইতে পারতেছি না, এদের সগলখোরে কই কিতা কইবে এটা কই দিন আপনারা। তো এই সগলখোর মহিলা আজকে নিজের উপাধিটা খুব সুন্দর করে দিছে নিজের বাসায়, নিজের চ্যানেলের মধ্যে। আচ্ছা, আজ যে সব হাঙ্গুড়ি বেড়া আর হাঙ্গুরটা বেডিদেরকে নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে। আপনারা কেরম আছেন ভাইয়াপুরা? আসসালামু আলাইকুম। আবারও আসছে আপনাগুলোকে একটা কথা কইতে, একখানে কত লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন। তারপর হইছে কি করবেন, ভিডিও শেষ পর্যন্ত চাইয়েন, এরপরে টুকুর করে ব্যক্তি আর লগে চলিয়েন। এক হাঙ্গুড়ি বেড়ি আই দুনিয়া কাফাই দিতে আছে, হিতিরে মনে যে হাগলা করতে কামড়ায় কোন দিয়ে তুই রেখছে না রে। হিতির মনে লাভিং একটু কম হইতেছে, বদায় যে 4 দিন বেলে ঢাকা ইতিদের হাগলা কুত্ত হয়ে গেছে কই। ইতিরে বদা থামায় না কেন, ইতিরে থামাইতেছে না কিনলে, কি কারণে থামাইতেছে না? আচ্ছা যাক গে নাই, এই ব্যাগ 12 হাঙ্গাইলে বেড়া বেড়িদের স্বীকৃত 12 হাঙ্গাইলে বেডি করে নিয়ে যে 12 হাঙ্গাইলে বেড়া করে নিয়ে যে কথা কই, এর ভিতরে থাকবে আমাদের আজ যে মাল্টিপ্লাগ নতুন করে ঢুকবো, আর এনদি ম্যান হনলে ডাকনা চোরও থাকবো। শতানগর কয় হাতের বেলে হইলা জীবনে হইলা সিটারিডা হইলে চুরিডাই বেলে ম্যান হলে ডাকনা দিয়ে চুরি করা শুরু করছে বেলে হাতে বেলে। যাই হোক, সামনের দিকে হাঁটে নানারা। নানি এখানে আইছে, বিয়ে আল্লাহর তরফ থেকে করা হয়, তো এইটাকে পুরুষের ক্ষেত্রে 4টা বিয়ের কিন্তু অনুমতি দিয়েছে, তাও কিন্তু এখানে বাধা ধরা নিষেধাজ্ঞা অনেক কিছু দিয়ে শর্ত দিয়ে দিছে। তো মহিলাদের ক্ষেত্রে বহু বিবাহের কথা কিন্তু লেখা নাই, মহিলাদেরকে বহু বিবাহ করতে কেউ বলে নাই। মহিলাদের ক্ষেত্রে বলা আছে কেউ তাকে বিয়ে করতে পারবে, কিন্তু কেউ কোনো মেয়েদের ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে প্রচুর ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে, এবং ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে চাইতে হবে। বলে নাই যে মিনিটের মধ্যে পোশাকের মতো স্বামী বদল করতে। তো এসব কথা বলার আগে এই মূর্খ অশিক্ষিত আর কি বলা যায়, হুনি কি জানি কয়, হুনি হিতি মুসলমান হয়েছে, হুনি হিতি হাদিস কইতে আইছে।
আসলে ভিতরে হিতির কিচ্ছু নেই। নতুন নতুন কী পরে 3 দিন হয়েছে হিতি তো হোগা ডান্স মারি গেছে পদ্মাচর থেকে, অনেক কারে মালানা মুসল্লি ওই মাইয়ার জামাইয়ের সামনে যা নর্তকীগিরি করল, মানে অবাক হয়ে গেছি। পৃথিবীতে এর বিরল প্রজাতির শাশুড়িও নাই। তো ইতি যে আইলো থাই থাই ধর্ম ব্যবসা করতে ইতি চলে গিয়ে। আচ্ছা আরেকখান কথা কই, ইতির যে নাম গিয়ে মাহি হক হেতি তিসা, ইতির বাবা মার দেওয়া নাম হে নামটা পর্যন্ত ইতির আয় না। পৃথিবীতে পৃথিবীতে বাবা একজনে থাকে, স্বামী বহুবার বদলিতে পারে, কারণ স্বামী মারা গেলে, এক স্বামী গেলে আরেক স্বামীর কাছে যদি কোনো পুরুষ তাকে বিয়ে করে, সেই ক্ষেত্রে আরেকটা স্বামী একটা মহিলার জীবনে আসতে পারে। কিন্তু কোনো মহিলা চলচাতুরি কইরা সংসার ত্যাগ করে ফালাই দিয়ে আরেকজনের কাছে চলে যাওয়া, পরকীয়া করা, এগুলো তো ইসলাম বলে নাই। এখন দেখেন, আচ্ছা যদিও আমার এটা ইসলামিক কোনো চ্যানেল না বা এই লাইনের কথা বলার কোনো চ্যানেল না, সেই ক্ষেত্রে আমার বলতে হয় কেন এই যে ভণ্ডামিগুলো করে ইসলাম নিয়ে, সেই ক্ষেত্রে আমার বলতে হয় যে এই নানি যে বললো যে যে বিয়ে আল্লাহর তরফ থেকে হয়েছে, নবী রাসূলের উম্মত, তখন বিয়ে করতে বলছে কি জানি একটা এরকম লেগছে, আপনারা তো দেখছেন। এখন কথা হয়েছে ইতিরে কি কইছেনি যে সমানে একটা বেড়ার পর একটা বেড়ার কাছে বিয়ে বইতে, একটা বেড়া ছাড়ি আর একটা বেড়ার কাছে চলে যেতে কেউ কইছে? একটা যেখানে ইসলাম বলে দিয়েছে এক সন্তান, যার সন্তান তাকেই বাবা ডাকতে হবে, অন্য কাউকে বাবা ডাকা হারাম, একেবারে নিষেধ, কাউকে বাবা ডাকা যাবে না এবং কারো বিয়েতে বাবা বানানো যাবে না। বিয়ে দেওয়ার ক্ষেত্রে পালক পিতা পুত্র হইল তার আপন বাবার নাম দিতে হবে, এখন তার আপন বাবা উপস্থিত থাকতে হবে, তাকে ডেকে আনতে হবে, আর মারা গেলে ওটার হিসাব আলাদা। কিন্তু দেখেন এই মহিলা যেটা কইল, নিজের নামটা পর্যন্ত সে তার বাবা মার দেওয়া নামটাও পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। এবং বাবা, আমি এখন তারে, আমার প্রিয় দর্শকরা আমাকে বলছে তাকে একটা কথা জিজ্ঞেস করতে, করিম ব্যাপারে কি তার বাবা, তার বাপ, কিছু ভিউয়ার্স আমাকে বলছে এটা জিজ্ঞেস করতে, না করিম ব্যাপারী এর পরিচয় দিতে চায় না বাপ হিসাবে। স্বামীর নাম কোনো মহিলার সাথে কোনোভাবেই লাগানো যাবে না, ইসলামের নিষেধ, কারণ বাবা মানুষের একজনে থাকে। খুকি যে বলল আমরা বহুবার বিয়ে বসি নাই এবং একটা মেয়ের এত বাবা কেমনে হয়, এই কথাটার মধ্যে যুক্তি আছে। দেখেন, বা একটা মানুষের বাবা কিন্তু একজনই থাকে, আর স্বামী কিন্তু চেঞ্জ হইতে পারে। তো আপনাকে কিন্তু কোনো স্বামীর নাম ধরে আপনারে কিন্তু সে হাসরের ময়দানে ডাক দিবে না যে মাই হক নাজমুল বাপ্পির মেয়ে তিশা আপনি আসেন, এইভাবে ডাকবে না। আপনার বাবার নাম ধরে ডাকবে, করিম বক্স সাহেবের কন্যা মাহিনুর বেগম, এইভাবে নাম ধরে ডাকবে। কিন্তু আপনারা তো বলে নাই যে আপনি এতটাই গণ্ড মূর্খ এবং ধর্ম নিয়ে আসেন এখানে বাড়াবাড়ি করার জন্য, ধর্মীয় কথা ধর্মীয় বয়ান ছড়াইতে আসেন, অথচ আপনার ভিতরে ধর্মের সিটা ফোটাও নাই। ধর্মটা আল্লাহ খোদার কোনো সিটা ফোটায় নেই। আপনার মতো এই বুড়া একটা খাসি মহিলা যে বাপের বাড়িতে যাই ফালকিওলার লগে নাচিয়েছেন, সে যদি আইসে এখানে বসে বসে ধর্মের বাণী শুনান, এটা মানে হাস্যকর মনে হইব সবার কাছে। আপনি যেমন আছেন এমন থাকেন না, ধর্মীয় বাণী ধর্মীয় কথাবার্তা বলেন কেন? তো যেখানে আপনি আপনার বাবার নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছেন, আপনার সাথে অ্যাড করছেন নাজমুল হক, আপনি বাপ্পির হক লাগাইছেন, কি পরিমাণ স্মার্ট হয়েছেন আপনি। আমার মনে হয় এই মহিলার আইডি কার্ডের মধ্যেও মনে হয় নতুন করে, এদের তো কোনো বার্থ সার্টিফিকেট নেই, কোনো কিছু নেই, সম্ভবত আইডি কার্ডের মধ্যেই স্বামীর পরিচয় মনে হয় নাজমুল হক দিয়ে, যে মাহি হক, তার আইডি কার্ডের মধ্যে মাহি হক তিশা, যেটা তার বাবা মার দেওয়া নাম না। তো রোজ হাসরে বাপ্পির মেয়ে বইলে আপনারা ডাকবে? আপনি তো করিম ব্যাপারের মেয়ে, বহুত ধর্ম নিয়ে জ্ঞান দিলেন না পাবলিককে যে বিয়ে আল্লাহর তরফ থেকে হয়। বিয়ে আল্লাহর তরফ থেকে, ওই যে আপনি যে প্রথমবার যে বিয়েটা বসছেন এইটাই হয়েছে, আর দ্বিতীয় যেগুলো হয়েছেন এগুলো আপনি বাড়াবাড়ি করছেন, কাউকে ফাঁসাইয়া বিয়ে বসছেন কোনোভাবে, আপনাকে কেউ বিয়ে করতে চায় নাই। কোনো বিধবা, কোনো ডিভোর্সি নারী যদি থাকে, কেউ যদি ইচ্ছা করে ওই মেয়েকে বিয়ে করে, সেই ক্ষেত্রে বিয়ে হইতে পারে। কিন্তু আপনি যদি লোভের ঠেলায় আপনার গরিব হাজব্যান্ডকে শাড়ি দিই, ছোটো লোক গরিব টাইপের হাজব্যান্ডকে শাড়ি মনে করেন যে অনেক উচ্চ
জায়গায় যাবেন, বিলাসী জীবনযাপন করবেন, এই জন্য আপনার বড় লোকের ছেলে ফাঁসাইতে হইব, ওইভাবে বিয়ে বসতে হবে। তো সেই ক্ষেত্রে তো আপনাকে এটা, এই মহিলারে কি সেই ক্ষেত্রে ইসলাম এটা পারমিশন দিচ্ছে? মানে অবাক লাগে। তা মানে ধর্ম ব্যবসা করার জন্য খুব সুন্দর করে ইউটিউবে চলে আসে, নিজের মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী বোনের আগের ডিভোর্সি হাজব্যান্ড, মানে কাউকে ছাড়ে না এই মহিলা ইউটিউবে। ভাইয়ের বউর ভাবি থেকে শুরু করে ভাইয়ের শ্বশুর শাশুড়ি, কাউকে এই মহিলা কাউকে ইয়ে করে নাই। মহিলার অবস্থা এমন দাদাগিরি হয়েছে, মানুষ বলে না কি জানি, না সন্ত্রাস না কি জানি একটা থাকে না, লিডার, আরে বিশ্ব ইন্টারন্যাশনাল একটা ডন থাকে না, ওই পরিবারের ভিতরে এই মহিলা হইল সব ইউটিউবারদের ডন, তার কথা মতো চলতে হবে। তো এই মহিলা হয়েছে এইটা। আমার কাছে অবাক লাগে রে ভাই, নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের ভাই। এই মহিলা একবার মিজানরে ভালো বলে, আর একবার মিজানরে খারাপ বলে, একবার ভালো বলে। শাহিন বাদাইমারে একবার আমার বড় ভাই ভালো না, আবার আমার বড় ভাই যে ভালো তাও ঠিক না, সেও এরকম করছে, সেও এটা করছে। ভালো কে? হেতিরা 3 বোন, দোয়া তুলসী পাতা, আর সব খারাপ। মানে ইউটিউবটার ভিতরে আসলে ঢুকা যায় না, সব 12 হাঙ্গাইল্লা বেড়া বেড়ির মানে কারখানা ছড়াছড়ি, দুর্গন্ধ। এদের দেখলেই কেমন জানি মনে হয় যে, মোবাইল দিয়ে আপনি দেখেন, টিভি দিয়ে দেখেন, মনে হয় যে ভিতর থেকে দুর্গন্ধ ছড়াইতেছে। অনেকে আমাকে বলতেছেন তানজিলা কি, কমেন্টে জিজ্ঞেস করছেন আপু তানজিলা কি খুকিরে মানাইতে গেছে? এটা কখনো সম্ভব না। এই মাফিয়া ডন মহিলা, এই মহিলা মানে ওই পরিবারের একটা মাফিয়া, মানে একটা ডন, সে রাজত্ব কায়েম করতেছে। এই মহিলা কি মনে করেন খুকিরে তো হইতে যাইব? যে মহিলা বলল যে পদ্মা থানা ওইখানে যাইয়া, বাড়িতে যাইয়া খুকির চুলের মুড়ি ধরে পাড়াইয়া পদ্মা থানার ভিতরে ঢুকাই দিয়ে আসবো, যে মহিলা এরকম কথা বলতে পারে যে আমি তোর কমেন্ট করতে যাব কেন? যে মহিলা এই ধরনের কথাবার্তা বলতে পারে, সেই মহিলা কি খুকিরে তোয়ানোর জন্য তানজিলারে ফাটাইব? এইটুকু বুদ্ধি কি আপনাদের মাথায় নাই? আমি দেখলাম এই কমেন্টটা বেশ কয়েকবার আসছিল। তো তানজিলা কি কারণে গেছে বললো, কে সাকিব কি পরীক্ষা, এরা এই কথাটা গোপন রাখতেছে, কিছু একটা তাদের ভিতরে চলতেছে। তো কিছু একটা তাদের ভিতরে চলতেছে। এই নানিও যাবে কিছুদিনের মধ্যে, এই নানিও এখানে যাবে, কিছু তো একটা আছে, কিন্তু এটা রহস্য, এটা বলতেছে না, এটা রাখতেছে, কিন্তু এটা বেশিক্ষণ রাখতে পারবে না, এটা কোনো না কোনো সময় আবার মানে ইয়ে হয়ে যাবে। নিজেরাই নিজেদের, কারো অনেকগুলো জানলা, তো অনেকগুলো জানলা দিয়ে বেরোয় খিড়কি, অনেকগুলো ক্যামেরা, কোনো না কোনোভাবে ভিডিওর মধ্যে চলে আসবে। আপনার শাহিন বাদাইমার ভিডিওতে আপনারা একটু সামান্য নজরদারি করলে হয়তো কোনো না কোনো কারণে চলে আসবে। আমি জানি যে অনার্সের ফাইনাল পরীক্ষা কিন্তু এই মাসেই শুরু হবে। জাম্বু কি ঢাকায় এসে পরীক্ষা দেওয়া লাগবে? আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, যাদের ধারণা আছে তারা অবশ্যই বলবেন। অনার্স পরীক্ষা কিন্তু এই মাস থেকে শুরু হবে। তো জাম্বু নাকি ঢাকা গেছে কি পরীক্ষা দিতে, তানজিলা এটা বলছে। তো দেখতে থাকেন, কোনো না কোনোভাবে কোনো খিড়কি দিয়ে হয়তো বাইরে চলে আসবে। আর খুকিরের তোয়ানির কথাটা, বা অনেকে আমাকে কমেন্ট করছেন যে খুকির কাছ থেকে টাকা পায়, টাকাটা নেওয়ার জন্য। খুকির কাছে টাকা পায়, এই টাকা কারো না কারো হাতে দিতে পারবো। তানজিলা এই ছোটো বাচ্চা নিয়ে, এইটুকু বুদ্ধি আপনারা মাথায় রাখেন, এতদিন আমার ভিডিও দেখেন, তারপরেও আপনারা বোঝেন না যে তানজিলা এত দূর থেকে একটা ছোট বাচ্চা নিয়ে খুকিরতে টাকা নেওয়ার জন্য আসবে না, বরং সে খুকির গার্ড ধরে যেভাবে হোক এটা বিকাশে অথবা ব্যাংক ট্রান্সফার যেভাবে হোক করে নিবে, বা অন্য কাউকে দিয়ে ওই টাকাটা ইয়ে করাই নিব। আর খুকি তো বলছে টাকা আছে, টাকা এখন দিতে পারবে না, বাপ্পি চাইছিল টাকা, এখন দিতে পারবে না। তো যাই হোক, আছে তানজিলার ভিতরে কোনো একটা চলতেছে, কোনো কিছু একটা বড় কাজে কর্মে কোনো কিছুতে হাত দিবে মনে হয় সম্ভবত তানজিলা। আর অনেকে আবার বলছিলেন যে হয়তো ঢাকায় আসছে যে দোকানের মাল নেওয়ার জন্য। দোকানের মাল নেওয়ার জন্য তানজিলা ছোট বাচ্চা নিয়ে আইসা বাড়িতে বসে থাকতো না, জাম্বুরে একা ঢাকা পাঠাইতো না, আর তানজিলার দোকানে আর কি মাল আছে, লোকাল মাল সাল তুলে ধুয়ে ওর দোকানে আপনি একটা পাকিস্তানি ড্রেস কোনো ভালো একটা জিনিস
কি আপনারা দেখেন নাকি? ওগুলো কুষ্টিয়ার লোকাল কোনো জায়গা থেকে দোকানের মধ্যে তোলে। তানজিলার দোকানে ভালো কোনো কিছু আছে তেনা এডি ছাড়া। তানজিলা এই যে হলুদ কালার একটা জামা গায়ে দিয়ে থাকে, আস্তারা মানে খাচ্চুনির মতো লাগে দেখতে, তেনা তুনা কাপড়। এটি সেদিন দেখলাম কে কমেন্ট করতেছে যে তোমার বয়স তো অনেক কম, তুমি এগুলা কি পরে থাকো। মনে হয় তানজিলা কোনো কিছু একটা বিগ ডিল করতে যাইতেছে, বেশি কিছু বড় কিছু ডিল করতে যেতেছে। আবার অনেকে বলছে দেশের বাইরে যাবে সবাই মিলে একসাথে। নানিও আসবে, নানিও কিন্তু আসার প্রস্তুতি নিয়ে রাখছে বদা ঢাকায়। তো এই হলো অবস্থা। তানজিলের বিষয়টা এখনও সঠিকভাবে বলার মতো সময় আসে নাই, আর বলতে পারবো না। আন্দাজি বানাইয়া একটা কথা টাইটেল থাম্বনেলে লিখে দিতে পারবো না যে অমুক তমুক হয়েছে, ওটা বলে দিতে পারবো না। বিভিন্ন জনের বিভিন্ন মত ধারণা করতেছেন আপনারা, আর আপনাদের কাছে যদি কোনো ধারণা থাকে বললেন, তো আমি মিলে দেখবো আসলে কি কিনা ঠিক কিনা। এই আর এর কথা বলি, মাল্টি শারমিনের কথা বলি। দুদিন থেকে বেশ কমেন্ট আপনারা করছিলেন যে এই শারমিন রাসেলের বর্ডারে দিয়ে কাজ করতেছে। যদিও এই মাল্টি ফ্ল্যাগের ভিডিওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, দেখিও না। আপনারা কমেন্ট করছেন দেখে একটু করছি। আজকে মাল্টি ঘাসি বসছে জবাব দিতে, তো আমি আসলে ভিডিও দেখি নাই, তো আমার আসলে ধারণা নাই যে কী হয়েছে ঘটনা। এই যে মহিলা অসুস্থ, একটা বাচ্চা হবে পেটে, সে আসছে তার কাছে ডাক্তার দেখাইতে, এবং সে তার দিয়ে কাজ করাইতেছে। এখন মাল্টিপ্লাগ ক্লিয়ার করছে যে এটা সে নিজে নিজে করতেছে নাকি তার ঘরে এসে। তো নিজে নিজে কাজ করতেছে, তুই কাজ করতে দেস কা? তুই তো হারা দিন তোর অন্ধভাতা, তোর কোনো বাচ্চা কাচ্চা হয় না বা হইব না। যার বাচ্চা কাচ্চা হইব তার প্রতি একটু সহানুভূতি দেখা। মানুষটি নেই মানে মানে মন্দার গাছের মধ্যে হিসা ঝুলে রাখলে যা হয়, ওই যে কে জানি কইলো ঠিক, তুই হয়েছ তো এই টাইপের মহিলা, মন্দার গাছের মধ্যে হিসা ঝুলে রাখছে। মানে একটা প্রেগনেন্ট মহিলা ওর বাসায় আসছে, ও তো তাকে টেক কেয়ার করা উচিত বা যত্ন করা উচিত। আর ওদের বাসায় গেলে ওরা তো ঠিকই এদেরকে সবগুলাকে প্রচুর যত্ন করে। তো এটা নিয়ে মাল্টিফ্ল্যাগের বিভিন্ন কমেন্ট আসছিল আমার করার জন্য, আমার আসলে দেখার সময় হয়নি। কিন্তু আজকে মাল্টি ঘাসের ভিডিওটা দেখলাম বৈশা, এতে কীতা করছে জানেননি। আমি তো মনে করছি এদিকে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। সেফা হুটকি শারমিন অন দেয় যে এই মাল্টিফ্ল্যাগ শারমিন, হাই রে, এদেরকে মানে খুকি ছাড়া ওই বাড়িতে গেলে সবাই কুত্তার মতন ট্রিট করে, এদেরকে কেউ দেখতে পারে না, 2 পয়সার দামও দেয় না খুকি ছাড়া। কিন্তু অথচ মাল্টিফ্ল্যাগ এই মুহূর্তে তুই ভিডিও কল তিশার ধরস কেন? যেহেতু ঝগড়া বাড়ির মধ্যে, শাহিনও ঝগড়া করতেছে, তিশা খুকিও করতেছে, মিমও করতেছে। ঝগড়ার সময় যে কেউ কাউকে ছাড়ে দিছে, কেউ কাউকে ছাড়ে নাই। খুকি যে দোয়া তুলসীবাদ আমি সেটাও বলবো না, কিন্তু এদের তিন ডাইনির থেকে কিছুটা হইলো আলাদা আছে খুকি। অ্যান্ড কথা হয়েছে যে ঝগড়ার সময় খুকি আজকে একটা কথা বললো, এই কথাটা আমি দেখলাম যে আমাকে যদি কেউ কিছু না কয় আমি হুদও কি মানুষের লগে লাগতে যামনি, হুদও আকাশে কি লাগতে যামনি। তো ঝগড়া যেহেতু লাগছে, সবাই বলছে খুকি কি শাড়ি দেওয়ার পাত্র, খুকিও শাড়ি দেয় নাই। তো তুই শারমিন, তিশা কল দিছে গুরু মাতা, ডন ফোন দিছে, ডন ফোন দিছে, ধরবো না কেন ডনের ফোনটা। তো জন ফোন দিছে, তুই এই গুরু মাতার ফোন না ধরলে তোর কী তো হইতো, তুই ধরতি না। আর পরে ধরতি বলে আমি আসিলাম না, বলতে আমি বাথরুমে গেছিলাম, হাগা ধরছিল আমার, হাঁকতে গেছিলাম, এটা কইলে তো হইতো। হেতি সুন্দর করি ভিডিও কলটা পিছনটা দিয়ে হেতি খুব সুন্দর করে তিশা গুরুমাতা ফোন দিছে, গুরুমাতার অটার তো মানতে হইব। হেতি সুন্দর করি দেখাই দিছে বৈজ্ঞানিক কিচ্ছা কাহিনী। হায় রে বাবু কামলা, খুকি ভাবি ছাড়া কিছু বুঝদি না, যাইতি খুকির আসলের নিচে বই দেখতি, খুকির আসলে হাত মুছতি, যার যেমন সবাই এখন বুঝেননি পদ্মার সরে যায়, খুকির আসলের নিচে বইবে টাকা পয়সা কামাই। বাবু মিমের পিছন দিয়ে লাগাই দিছে সাবিনা, খুকির রান্নাঘরে বইবে ইডিস পিডিস আলাপ করি, সনবাড়ির মধ্যে মিমরোলের টুপ করে ঘরে ঢুকছে, এগুলো সাক্ষী খুকি। তো খুকিরে ব্যবহার করি সবাই এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন সবাই মিলে এখন টিশা ডনের পিছনে ঘুরতে আছে, টিশা ডন 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 ডন। নানি বলতেছে, কে জানি বলতেছে, কমেন্ট করছে নানিরে যে তানজিলের বাপকে। তখন তানজিলের বাপ কি বাপি, এখন নানি বলতেছে না তো তানজিলের বাপ তুই, তুই না তোর মা কি জানি একটা বললো, তোর সামনে ফাইলে এই করে দিতাম, মানে বাজে একটা ওয়ার্ড উচ্চারণ করছে কোনো একটা ভিউয়ার্সকে। এখন সে কমেন্ট পাবলিশ করে,
হয়েছে কি বাইদানিদের এখন ব্যবসা নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সাপের জাফি নিয়ে বাইরের না যে বদাসহ সাপ খেলা দেখাইতে দেখাইতে আমরা সাপ খেলা দেখাই, সাপ খেলা দেখাইতে দেখাইতে যখন হিতি যাওয়া শুরু করছে, দেখাইতে যাইতে শুরু করছে, যখন সাপের জাফি তো বন্ধ, খুকিও বাইত নেই, সবাই এখন চতুর্দিকে পাগলে গেছে। আরেক দিকে ওই যে চৌকিটিরে গোল গোল ডিম ডিম ঘুরানি মালয়েশিয়ার তাই বই হিতিরও হালকা জিগির উঠে গেছে। এখানের কথা মহিলারা সেখানে লাগে আমার ভাবিকে কমেন্ট করে, আমাকে কমেন্ট করে, ওরে তোর মতো সগল প্রথম ইউটিউবের যদি আছে না, যে মির্জাফর নামের একটা যদি বাংলাদেশে থাকে, যে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে বেমানি করছে মির্জাফর, ইউটিউবের মধ্যে যদি একটা মির্জাফর যদি খুঁজি পান, এটা হলো ফাতেহা। এই ফাতেহা উপর দিয়ে বাই বাই ভাবি 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 ভাবি, এদিক দিয়ে তানজিলারে দেখলে উম্মা, ওই আরেক গেলে উম্মা, দড়ি দড়ি বাবু বাবু উম্মা 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 করতে থাক, অপ অপ এরকম করতে থাক। পিছন দিয়ে যাই এই শুনেন না একটা কথা শুনেন, তানজিলার বিষয়টা কি আসলে একটু বলেন তো, তানজিলা কার মেয়ে, ওর বাপ সম্বন্ধে কিছু জানতে পারছেন নি? কি সুন্দর করে বলে। আর এই ক্রিমিনাল আজকে ইউটিউবের মধ্যে কইতেছে, ইউটিউবের প্রথম মির্জাফর হয়েছে হিতি, ইন্দি ভাই ভাইয়ের বললে সম্পর্ক ভালো, ইন্দি ফিসে দিন না ভাবিলে কি গিরিঙ্গি 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 বাদে, আর এদিকে গিরিঙ্গি বানাই দূর ওয়াট আবল তাবল কইতে আছে এদের নাম গীতা। আর এমনি ভাবি হিতিরে কত নিশু নিশু আমার নিশু 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 করি দম ফাটায় আর গলা ফাটায়, এমনি হিতি বাইর বোর এই সেই সন্তানরা বাইর করিলে। আর একটা আপু আর কমেন্ট করে হাসতেছে, ইতি কইল না যে বিয়ে তো আল্লাহর তরফ থেকে হয়, বিয়ে বেশি বেশি বিয়ে হয়। শুন আপু লাগছে, শুন মাখি, বেশি বেশি বিয়ে হওয়ার ফল কি জানোস নি? এই যে এই ধর তোর মাইয়া, তার পড়ালেখা করানো যায় না, এক বাপের ঘরে যাই আরেক বাপের কাছে বিয়ে বসলে পড়ালেখা কিছু করানো যায় না, এবং নিজের সন্তানটা তুই ঠিকই ভালো জায়গায় দেখিয়ে দিবি ফাতেহার মতো, কিন্তু ওই যে আরেকজনের সন্তান দেখিয়া তুই ছাপড়ির মধ্যে বিয়ে দিলি, কারণ গোবরের ঘুষি দিয়ে বাচ্চা নিতে হয়। আচ্ছা আজকালকার দিনে ইয়াং মেয়েরা গ্রাম্য একবারে, মানে যেগুলো একদম গ্রামের অশিক্ষিত, যাদের পারিবারিক অবস্থা ভালো না, তারা হয়তো ঘুষি মুষি দিই, একদম নিম্ন শ্রেণীর মানুষরা গরুর গইটা দিয়ে রাঁধে গোবর দিই। এই সময় আয়সা 2026 সালে আয়সা তোর মাইয়া গরুর মুটটা না গুদি ভাত রাঁধে, ভাতের মধ্যে গরুর মুট এডি ঢুকাইতে আছে চুলার মধ্যে। আই তো জীবনও হাত দিতাম না, জীবনও রুচি আইতো না গরুর ঘুষি মুটটা এডি হাত দিয়ে ধরি চুলার মধ্যে হাত দিতে। আর এই গরুর ঘুষি মুষি মুটটা যারা একেবারে নিডি টাইপের মানুষ, যাদের আসলে চাল চুলো নাই, ঘর বাড়ি নেই, তারাই গোবর মোবর দিয়ে ভাত রাঁধে। তো তোর এতগুলা হাঙ্গা হওয়ার কারণে তো তোর মাইয়ন গরুর ঘুষি দিয়ে ভাত রাঁধা লাগে। যদি তা বিয়ে কি ঘুষিওয়ালা বাড়ির মধ্যে বিয়ে দিব, ফাতেহা ঘুষি দিয়ে যায় বাতরা, গরুর ঘুষি দিয়ে বাতরা নিতেছে। আরেকটা জিনিস, তানুমণ্ডলে তিশা বাইরের থেকে ইফতারি কিনে আনি খায়, ঘরে ইফতারি বানায়, আবার বদ একরকম কিনে আনে, তাহানের আরেক রকম হরানে খোঁজে, সব রকম ইফতারি বানানো হয়। কিন্তু তানুমণ্ডলে টাকা বাঁচানোর জন্য ইফতারি কিনে না, ইফতারি বাইরের থেকে কথা কয়, ঘরের মধ্যে ইফতারি বানাইলে অনেক টাকা খরচ হয়ে যায়, তার থেকে কিনে আনলেও অল্প টাকার মধ্যে হয়ে যায় ইফতারি। চিন্তা করেন এই বয়সে এই গুটটা ধানা পাকনা জুনা নারকেলের কি চিন্তা রে ভাই, এই বয়সে এই জুনা নারকেলের কি চিন্তা। আমরা তো জীবনে এই বয়সে এসব চিন্তা করি না, নতুন নতুন বিয়ে হয়েছে, এত কিছু ভাবার কিতে আছে। চিন্তা করেন আসলে তানজিলারে আমি এখানে দোষ দিই না, কারণ তানজিলার জীবনটাই এমন বানাইছে এই তিশার মতো ডাইনি মারা, কারণ তানজিলাকে চরম বাস্তবতা দেখাইছে এই ডাইনি। তারপরে ঢাকা শহরায় মামাই বই রইছে, বাইর বউ মা বাবার কাছে তানজিলারে ফালাই দিই, এরপর বাপির লোকে বিয়ে দিল, তিশার নতুন স্বামীলে হানিমুন করে, রোমান্স করে, ফালাই রয়েছে, শ্বশুর বাড়িতে বছরে একবার দুবার যায়, কিন্তু তানজিলার কোফালে কোনো কিছু নাই। এই ইয়ের মধ্যে মানে খুবই দুর্বিষয়ে জীবনযাপন করছে পদ্মাচরে। এরপরে যাও একটা বিয়ে দিল, তখন ছাপড়ির মধ্যে তাকে নুন আনতে ফান্তা পুরা পরিবারটা তানজিলের উপরে নির্ভরশীল। তো সত্যি কথা আসলে একটা মেয়ে তার মা কি লাক্সারিয়াস লাইফ পাবলিক কি ফিল করে দেয়, ফ্যাসাইনা সাপুড়ি মার্কা ঘড়ি হাতে দিছে, বোতল নিরও একটা সাপুড়ি মার্কা ঘড়ি এনে দিছে।
সাপুরি মার্কা ঘড়ি কি রুচি রে বাবা, এটি স্কুল কলেজের ফোলাফাইন 16-17 বছরের ফোলাফাইন ফেললে তাও এর একরকম দেয়া যায়। এ বুড়াঘাসিরা যদি সাপুরি মার্কা ঘড়ি এটি হাতে দিয়ে দিয়ে আনলে দেখতে কেচ্ছে লাগবে গো ভাই। এটি কারা পরে? যারা একটু ওয়েস্টার্ন কাপড় টাপড় পরে, এই সমস্ত টিনেজ মেয়েরা যদি পরে তাও এই জিনিসটাকে একরকম মানে মানানসই লাগে। এই হাড়ি মাড়ি জুব্বা টুব্বা গাদ দিয়ে পরে সাপুরি মার্কা ঘড়ি হাতে দিয়ে আটলে কেচ্ছে দেওয়া যাব। তো ওই ভাইয়া পুরা ইতি ইতি ইতিতে এনে গেছে এ মাই গেরে এই যে 12 হাঙ্গাইলে বইয়ের কারণেই তো তানজিলা আজকে এই পরিস্থিতি দেখেন। তার চিন্তা মনে হয় কিছু একটা বড় সড়ো ডিল করবো তানজিলা, এই জন্য গেছে। আর বড় সড়ো কিছু একটা ডিল নিয়েই গেছে তানজিলা ওইখানে। যাই হোক, দেখতে হবে কি। তো এ তানজিলার যে মাথায় এই বয়সে এসব চিন্তা যে ইফতারি কিনে আনি খাওয়া লাগে, কারণ এগুলোর জন্য দায়বার মাক্ষির এই এত হাঙ্গাইল্লার কারণে মাইয়ার প্রতি ধ্যান দিতে পারে নাই। বাপ্পির সংসারে ইয়ে হয়েছে, মাকি ঢুকছে, এখন এই মাইয়ারে বিদায় করতে হইব অবস্থা। মানে এটা তারও ইয়ে না, তার সময় পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলাইয়া এই দানা ফাকনা বানাই ফেলছে। তার তো গেছে বিয়ে বসছে, নতুন সংসার করব, সে ইফতারি কিনি খায় না। তো যদি ঘরের মধ্যে বেছে শ্বশুর শাশুড়ি আছে তা আনি বানায়, তাহলে শ্বশুর শাশুড়িরাও খাইবো, টাকা খরচ হইব, সব মিলাইয়া আর কি। সব মিলিয়ে এগুলো আর কিনে আনলে হয়তো জাম্বু কয় টাকার কিনে আনে, আর নাহলে শ্বশুরে কয় টাকার কিনি ফাটায় রাস্তার পাশের কোনো ফুটপাতের দোকান থেকে। সারাদিন রোজা থাই রাস্তার এই সমস্ত নিম্নমানের খাবার এটি গিলে কেন আমি জানি না। আর এদিকে কি সুন্দর হাগা থেকে ফেরানি দেয় পাবলিকরে, হোগা ডান্স মারি মারি, মানে অবাক লাগে। এবার আনেন আরেক 12 হাঙ্গাইল্লা বেড়ার কথা কই। 12 হাঙ্গাইল্লা বেড়া শ্বশুর বাড়ির গাড়ি দিয়ে একটু যাইতেছে, পাবলিককে দেখাইতেছে শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা 12 আমাকে থুয়ে চলে যাচ্ছ, আমাকে থুয়ে চলে যাচ্ছ। হ, ফিটা নিয়ে আইসি। আর আর আমি কেন বউ বাদ করলাম না? 6 নাম্বার গিয়ে হাঙ্গাল্লাই কেলা বউ বাদ করে রে, সিটার ম্যান হলের ডাকনা সর। পাবলিক এতে ম্যান হলের ডাকনা সর কয় কিনলে আমি তো এটা বুঝি না। এদের জীবনে প্রথম চুরি পেলে ম্যান হলের ডাকনা দিয়ে করছে পাবলিক কয় রে, আমি কিন্তু কই না, পাবলিকে কমেন্ট সেকশনে কয়। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড কত হয়েছে আমার সম্বন্ধে আসবে, সে দুবাইতে থাকে, সম্বন্ধে দুবাইতে থাকে, হাতে ড্যান্ডারা হেডে, মানে শ্বশুরবাড়ির গল্প করতে ইয়ে লজ্জা সরম কোনো কিছু নাই। এতের না দেখলে বুঝতাম না এরকম কান কাটা কালা চোরা যে পৃথিবীতে আজও জীবিত আছে। তো শ্বশুর বাড়ি থেকে আসবেই তো, ঠিক আছে, তাদেরও তো একটা শখ আহ্লাদ আছে, তারাও তো একটু অনুষ্ঠান করতে চায়, তাদের বোনের বিয়ে হয়েছে, তারা তো একটু তামসা করবে, আনন্দ করবেই। ও মাইয়া গো, 6 নাম্বার বেড়ার কাছে, 6 না হাঙ্গুরটা বেড়ার কাছে মাইয়া বিয়ে দি, তাগো বেলে শখ বেলে মাইয়ার বিয়েতে বেলে আনন্দ করব, এত খোলা খাতার জীবন হওয়ার পর। ও মায়া গো, আজকে তোর বিয়ে হয়েছে তো কয় দিন? 7-8 দিন তো পারেই গেছে। তুই যেদিন তোর বিয়ের তারিখ কইস এখনো মনে হয় নাই তুই ফিরবো যাবে, বাবার বাড়িতে যাই নাই। 3-4 দিন পরে আমার সম্বন্ধিত দুবাই থাকে, হাতে কিতা করে, হাতে আঁড়ি এই বেডির পিছে দিবি রে। ও আমি আমার ওয়াইফসকে দেখাবো না মুখ, কিন্তু আমার ওয়াইফস যখন জামা উড়ে রান বাইর করে রাখে ওইটা আপনাদের সাথে শেয়ার করব, হাতে বলছে হাতের স্ত্রীকে নিয়ে কোনো কথা বলতে না। ঠিক আছে, স্ত্রীকে নিয়ে কোনো কথা বললাম না, হাতের ওয়াইফসকে নিয়ে হাতের ওয়াইফকে নিয়ে কিছু কইতো না। ঠিক আছে, কইতাম না, যেহেতু হেবেডি কোনো ব্লগ ভিডিও বানায় না, হেবেডি নিয়ে কথা না কইলাম। কিন্তু তুই হারাদিন যে নমুনা তামসাটি বলস, তামসাটি করস ইউটিউবের মধ্যে আই, হেডিলে তো তোর কইতে হইব। গ্রামের মধ্যে এই রোড একটু হাঁটতে ভালোই লাগে। হ্যাঁ, খাবার নিয়ে আইসি, এই যে বড়াগুলা দেখো তো টেনসে কড়কড়িয়া টাইপের। ও আপনারা আবার বলেছেন আপনাদের বাবিকে
2 বেলা 3 বেলা রুটি খাওয়াতে। আপনাদের ভাবি কিন্তু আবার লুটুস খায়, লুটুস খাইতে পছন্দ করে। আপনার ভাবি কিন্তু লুটুস খায়। না দেখলে পৃথিবীতে এরকম পুরুষ এখনো আছে, হিজড়াদের গুরু মাথা সাজি যেতে আইয়ে চুল এডিরে কিরকম করি চোখ এডিরে ঘুরাই মনে হয় যে মানে মুকেশ আম্বানির ছোট ছেলেই না। শ্বশুর বাড়িতে যাব, আপনাদের সাথে দেখাবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো। কেন দেখাবো না? আপনারা বলছেন বউভাত আমি করি নাই কেন, মুখেটারে বেয়া করে বউভাত আমি করি নাই কেন? হ্যাঁ করব, আমার মধ্যে যা ছিল আপনাদের ভাবিকে আমি টুকিটাকি যা দেওয়ার দিয়েছি। তাদেরও তো একটা শখ আহ্লাদ আছে। ওরে সিটারের করে সিটার আরেক বেডিরে বিয়ে করি, এই বদমাইশের বিন্দু পরিমাণ এটার নাম কী জানি কয়, মাল্টিফ্ল্যাগের প্রতি বিন্দু পরিমাণ তার ইন্টারেস্ট ছিল না। তার আর তার মার একটাই ইন্টারেস্ট ছিল, মাল্টিফ্ল্যাগের কাঁধে হাত দিয়ে কেমনি ইউটিউবে প্রতিষ্ঠিত হইব, কেমনি টাকা কামাইব। তার আর তার মার এটাই টার্গেট করছে, মাল্টিফ্ল্যাগরে টার্গেট করছে। এটার জন্যই বিয়ে করার জন্য, সংসার করার জন্য কখনো টার্গেট করে নাই, শুধু টার্গেটটা করছে ইউটিউবে প্রতিষ্ঠিত হইতে। তো আপনাদের ভাবিকে মুখ দেখাবো না বলে, আমি আপনাদের ভাবিকে মুখ, আমার ওয়াইফকে আমি দেখাবো না। এমনি কিন্তু পিছন দিয়ে দেখায়, এদিকে আমাদের দেখেন রাইসামণিকে পড়াইতেছে আপনাদের ভাবি, এদিকে ভাবির জামা উড়ফে উড়ি রয়েছে, সালোয়ার না ফিটিং সালোয়ার আর থাই বাইরে রয়েছে। ওইটা কিন্তু আপনাদেরকে দেখাবো, মানে মুখ দেখাবো না। ওটা না দেখলে হাঙ্গাইল্লা ব্যবসা চলবো কেমনে? 12 হাঙ্গাইল্লা বেড়ার 12 হাঙ্গাইল্লা ব্যবসা চলবে কেমনে ভাই? মাল্টিপ্লাক যে কইছে এই সিটার নেশা করে, ঠিকই নেশা করে, নাইলে এরকম সাবাই হিজড়াদের গুরু মাথা সাজি কথা এটি কেমনে কয় একটা বেড়া মানুষ? ক্যামেরার সামনে আয়, মুকেশ আম্বানির ছোট ছেলেরও তো এত ভাবের তাই ভঙ্গিমা নাই রে। তোর মতো ফকিন্নির ফোলা রাজমিস্ত্রি মুখ ইটা বেয়া করি কীভাবে ক্যামেরার সামনে কথা কয়, মানে হাসি আসে দেখলে, মনে আসলে হিজড়াদের গুরু ফিতে আসিল এতে মনে হয়। নাহলে ভাই রে ভাই, যাব, গাড়িটা আসুক শ্বশুর বাড়িতে, গাড়িটা নিয়ে যাব, গাড়িটা দেবো শ্বশুর বাড়িতে গাড়ি দিয়ে যাবে। সেটা রাজমিস্ত্রির শ্বশুর বাড়িদের গাড়ি আছে, গাড়িতে আপনাদের ভাবিকে নিয়ে কিছু বলবেন না, ঝামেলায় পড়ে যাবেন। কারে দেখতেছে হুমকি দিতেছে, ওই যে মাল্টিপ্লাকের বান্ধবীরে, ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলায় পড়ে যাবে, কারণ রাজমিস্ত্রি মেজর জেনারেলের মেয়েকে বিয়ে করছে, রিটায়ার্ড মেজরের মেয়েকে বিয়ে করছে। ঝামেলায় পড়ে যাবেন, কিন্তু ঝামেলায় ফেলে দিবে। আপনাদের ভাবিকে কিছু বললি, আপনাদের ভাবিকে দেখাস কেন? পাবলিক যেহেতু বলতে পারবে না, তোদের লাইভ খোলা খাতা, দেখাস কেন? পার্সোনাল বিষয়গুলোকে পার্সোনাল রাখ। পাবলিককে বলস এইটা আমার পার্সোনাল বিষয়, আমি তো পার্সোনাল, আমার পার্সোনাল। যদি তোর পার্সোনাল বিষয় পাবলিক কেন জানবে রে? পার্সোনাল বিষয় পার্সোনাল রাখ, যেটা পার্সোনাল না এটা পার্সোনাল করে দে, পাবলিক দেখুক। আর যেটা তোর ব্যক্তিগত, তুই মানুষের সাথে শেয়ার করতে চাস না, এটা নিয়ে মানুষ কথা বলবে পাবলিক প্লেসে কথা বলবে মানুষ দেখলে, তো সেইটা কেমনে পার্সোনাল হয় তোর? তুই তোর এডিট দেখাইয়া টাকা ইনকাম করস, তাইলে এই বিষয়টাকে পার্সোনাল ধরস কেন? এটা তো পাবলিক প্রপার্টি, পাবলিকরে তুই দেখাইতেছস, বিনিময়ে ডলার ইনকাম করতেছস। পাবলিক প্রপার্টি, পাবলিক বিষয়, যেটা কমেন্ট সেকশানে ইউটিউব দিয়ে রাখছে বলার জন্য, যার মনে যেটা আসতেছে এবং যে এই ভিডিও দেখে যে ধারণা হইতেছে, সে কিন্তু সেই মন্তব্য করে দিয়ে আসতেছে, এটা ইউটিউব তাকে অনুমতি দিয়ে দিচ্ছে। তাইলে এখন আবার তোর পার্সোনাল বিষয়টা হয়ে যায় কিভাবে? এটা কিভাবে পার্সোনাল বিষয় হয়ে যায়? পার্সোনাল বিষয় তো মানুষ পার্সোনাল রাখে, কাউকে বলে না। না, এই পার্সোনাল বিষয় পাবলিককে বলা যাবে না। মানে কি বলবো, ইউটিউবটার মধ্যে 12 হাঙ্গাইল্লা বেড়া বেড়িদের আস্তানা গড়ে গেছে গই। ওই যে আপনাদের ভাবিকে মুখটা আমি দেখাবো না, স্টিকার দিয়ে রাখবো, সারা বডি কিন্তু আপনাদেরকে দেখাবো। এই 4.5 দিন, বেশি দিন লাগবে না, আপনারা দেখেন। আপনাদের ভাবি ইউটিউবে কবে আসে বলার জন্য তোর সম্বন্ধে, বেশি দিন লাগবে না, কারণ এই সাইকোর সাথে কোনো মেয়ে মানুষ বেশি দিন টিকতে পারবে না। দেখেন এই কেমন ভিকটিম গেমস খেলে, তার একটার পর একটা তুরুকের তাস, একবার একটা মাল্টিপ্লাগরে নিয়ে কয়দিন নাচন কুদন কত কিছু করলো,
মাল্টিপ্লাকে একবার দেখলাম কোলে ওঠার জন্য জাফাই কাফাই পড়তেছে ম্যারেজ ডেতে, মুখেটায় ফিরাই অন্যদিকে ফিরি পড়েছে। কিন্তু আপনাদের ভাবি আসতে না আসতে চলে আসছে নাচানাচি জড়াজড়ি। ভাই তোর পার্সোনাল বিষয় তুই পার্সোনাল রাখ, তুই পাবলিকের সামনে এসে এখানে জড়াজড়ি সুম্মা সুম্মি গলার মধ্যে ফাঞ্জা ফাঞ্জি এটি কীতে দেখাস? মানে আইসা আবার এগুলো কিয়ে দেয়াস পাবলিকরে? যদি হয় পার্সোনাল রাখ। পার্সোনাল রাখবি কেমনে? পার্সোনাল তো রাখা যাবে না, কারণ পার্সোনাল দিয়ে তো তোর ইনকাম চলতে হবে, নাহলে তো তুই দুইবার এই যে ইউটিউবে যদি না আসতি, তোর আদার্স কোনো ইনকাম সোর্স আছে যে তুই বেড়া হয়ে তুই খাওয়াইতে পারবি, একটা পরিবার মেনটেন করতে পারবি ইউটিউবটা না থাকলে? ওরকম সোর্স কি তোর আছে? নাই। অতএব কিসের পার্সোনাল তোর, তুই কয়দিন লুকিয়ে রাখবি? আরেকটা বিষয় হয়েছে দেখেন, টপ করে মানে এতগুলা বিয়ের সাথে সে করলো, তার ছেলে মেয়ের অস্তিত্ব কোথাও ছিল না। টপ করে শারমিন যাইতে না যাইতে মেয়ে, কারণ ব্যবসা চলতেছে না, ব্যবসা একেবারে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাইসামনির আইনা ব্যবসার হাল ধরাইছে। তারপরে এখন নতুন হাঙ্গা ষষ্ঠ হাঙ্গা লই আইছে। আমি কি ষষ্ঠ হাঙ্গা করছি? আমি 4টা হাঙ্গানা করছি, 4টা হাঙ্গা করছি, আমি ষষ্ঠ হাঙ্গা করিনি। এই ষষ্ঠ হাঙ্গার বেলে আবার বউবাত করতে বেলে কার বেলে মন চায়, কারো বেলে বেলে আবার শখ হয় ষষ্ঠ হাঙ্গুরটা ভেড়ার কাছে মাইয়ে বিয়ে দিই, তাদেরও নাকি শখ হয় বেলে একটু আনন্দ ফুর্তি করার জন্য। হায় হায়, রাজমিস্ত্রি তো এবার খানদানি একটা মাল ধরছে। এবার তো ঘর বাড়ি রাজমিস্ত্রির বড়ি যাইব। এখন তো রাজমিস্ত্রি গাড়িতে ঘোরাফেরা করবে। চিটার রাজমিস্ত্রি ম্যান হলে ডাকনা সোর এখন গাড়িতে ঘুরে বাইরে ভাই। যাই হোক, আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সবটি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও আসবো। আল্লাহ হাফিজ।